بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله المولانا العظيم. সম্মানিত বন্ধুগণ, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম, যে বিষয়টি অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং আমি মনে করি এই বিষয় আমল শিখে রাখা, জেনে রাখা প্রত্যেকটা মানুষের জন্যই জরুরি। আমলটির বিষয় হইতেছে অসুস্থ ব্যক্তি সুস্থ হওয়ার আমলসমূহ। অসুস্থ ব্যক্তি সুস্থ হওয়ার আমলসমূহ, অর্থাৎ একাধিক আমল। যে আমলটা আপনার কাছে ভালো লাগে, আপনার জন্য করা সহজ হয়, সে আমলটি করতে পারবেন। এবং এই আমলটি এমন একটি আমল, আপনার এমন রোগ হয়েছে যেই রোগ ডাক্তারও ধরতে পারে না, আপনার এমন রোগ হয়েছে যেই রোগের চিকিৎসা করার মতন আপনার সামর্থ্য নেই। সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদেরকে বলবো, শুধু আল্লাহর উপরে ইয়াকিন করে আজকের এই আমল থেকে যে কোনো একটি আমল আপনি করেন, দুনিয়ার যত বড় রোগ হোক না কেন, আল্লাহ আপনাকে শেফা দিবে ইনশাআল্লাহ। এটা কোরআনের বরকত, কোরআনের রহমত, কোরআনের বদলতে আল্লাহ আপনাকে শেফা দিয়ে দিবে ইনশাআল্লাহ। এক নম্বর, কেউ অসুস্থ হলে এবং কোনোভাবেই সুস্থ না হলে 7 বার ক্যাবলামুখী হয়ে বসে আউযু বিল্লাহ বিসমিল্লাহর সহিত 7 বার সূরা সিজদা তেলাওয়াত করে রোগীর উপরে ফু দিবে, ইনশাআল্লাহ রোগী সুস্থ হয়ে যাবে। এই আমলটা সকালে এবং বিকালে, সকালে একবার, বিকালে একবার, সকালে একবার, বিকালে একবার, এভাবে 7 দিন করবেন। 7 দিনের মধ্যে আশা করি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি বড় ধরনের রোগ হয় তাহলে আরও একটু সময় লাগবে। আপনি একাধারে 21 দিন করে যাবেন। যত বড় রোগ হোক না কেন, আল্লাহ আপনাকে শেফা দিয়ে দেবে ইনশাআল্লাহ। 2 নম্বর, কেউ বিভিন্ন রোগে আক্রান্ত হলে গোলাপ পানিতে জাফরান মিশ্রিত করে কালি বানাবে, এরপরে সূরা সিজদা লিখে তা ধুয়ে যেই রোগীকে পান করানো হবে, ইনশাআল্লাহ অতি দ্রুত রোগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই পদ্ধতিটাও 7 থেকে 11 দিন করতে হবে। 3 নম্বর, সূরা কাসাস তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে সেই পানি যে রোগীকে পান করাবে, ইনশাআল্লাহ সেই রোগীও সুস্থ হয়ে যাবে। সূরা কাসাস 3 বার তেলাওয়াত করে পানিতে ফু দিবে, 3 বার তেলাওয়াত করে পানিতে ফু দিবে। ওই পানিটা সারা দিন
যখনই পানি পান করবে তো ওই পানির সাথে ওই পড়া পানিটা মিশিয়ে পান করবে। এইভাবে 3 দিন আমল করবেন। একদিন আমল করবেন সারাদিন, একদিন ওই পানি পড়াটা একদিন খাবে সারাদিনে। দ্বিতীয় দিন আমল করবেন, দ্বিতীয় দিন ওই পানিগুলো সারাদিন খাবে। তৃতীয় দিন আমল করবেন, তৃতীয় দিন সারাদিন ওই পানি খাবে। ইনশাআল্লাহ 3 দিনের মধ্যে রোগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। 4 নম্বর, সব ধরনের প্রতিবন্ধকতা দূর করার জন্য এবং সুস্থ হওয়ার জন্য 3 বার সূরাতুল হাদীদ তেলাওয়াত করে দোয়া করবে এবং রোগীর মুখে পানি ছিটিয়ে দিবে এবং পান করবে। সূরা হাদীদ 3 বার তেলাওয়াত করে রোগীর উপরে ফু দিবে এবং পানিতে ফু দিবে, সেই পানি রোগীর মুখে ছিটিয়ে দিবে এবং পান করবে। ইনশাআল্লাহ এই আমলটিও 7 দিন করবে। 7 দিনের মধ্যে রোগী সুস্থ হবে ইনশাআল্লাহ। 4টা আমলের কথা বললাম আজকে রোগী সুস্থ হওয়ার জন্য। 4টাই কিন্তু কোরআনী আমল, 4টাই। ওয়াইফুস সালিহিন নামে একটি কিতাব আছে। ওয়াইফুস সালিহিন কিতাবের থেকে 4টা আমলই নেওয়া এবং এই 4টি আমলই পরীক্ষিত। এই 4টা আমল থেকে যে কোনো একটা আমল আপনি করতে পারেন ইনশাআল্লাহ। আপনার আমল, কোরআনের আমল বিফলে যাবে না ইনশাআল্লাহ। কোরআনের উপরে ইয়াকিন রাখেন, আল্লাহর উপরে ইয়াকিন রেখে আমল করে দেখেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবে না, আল্লাহ তাআলা আপনাকে শিফা দিয়েই দিবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনী আমল বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।